দেখো এবার আমরা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কম্পিউট করা শিখব। আগে আমি প্রবলেম নাম্বার 2 করেছি। দেখো তোমাদের বইয়ে প্র্যাকটিক্যাল কোনো প্রবলেম দেওয়া নেই যেটা থেকে তোমরা প্র্যাকটিস করবে। যা দেওয়া আছে সলিউশন দেওয়া আছে, সুতরাং আমাদেরকে ওখান থেকেই করতে হবে। কোশ্চেন কি করছে লাস্ট দেখো, কম্পিউট রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক 1st April 2021 and depreciation allowance for the previous year 2020 and 21. The computation of depreciation allowance. Block of asset, plant, rate of debt 15%. দেখো আমরা আগেই জেনেছি যে একই ব্লক, আলাদা আলাদা ব্লকের ডেপ্রিসিয়েশন একই সঙ্গে বের করা যাবে না, তো সেক্ষেত্রে ব্লক অফ অ্যাসেট লেখা উচিত আর রেট অফ ডেপ্রিসিয়েশন। যেমন দেখো দিচ্ছি কি রিটেন ডাউন ভ্যালু অফ প্ল্যান্ট এ বি সি অ্যান্ড মোটর কার পারচেজ। দেখো এখানে যেহেতু একই ব্লকের মধ্যে পড়ছে, মোটর কার এবিসি প্ল্যান্ট সব একসঙ্গে ওরা দিয়ে দিয়েছে, মিলে একসঙ্গে কত আছে, পারচেজড অন, পারচেজ করেছিল 12 মার্চ 2012। তো কবে পারচেজ করেছিল দেখার দরকার নেই, আমাদের রিটেন ডাউন ভ্যালু দিয়ে দিয়েছে কবে দিয়েছে, 1st April 2020। তাহলে 1st April 2020 একটা রিটেন ডাউন ভ্যালু আছে। তাহলে প্রথমে আমরা ছকের মধ্যে লিখবো রিটেন ডাউন ভ্যালু অন 1st April 2020 1,85,200। এর সঙ্গে অ্যাড করবে কি, অ্যাড কস্ট অফ অ্যাসেটস অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার। তাহলে ওই প্রিভিয়াস ইয়ারে কত টাকা দামের সম্পত্তি কিনেছি কিছুই বলা নেই, তাহলে নীল। এবার এখান থেকে লেস হবে লেস সেলস কনসিডারেশন। দ্য মোটর কার হ্যাজ বিন সোল্ড। দেখো মেশে ওখানে ছিল কি এ বি সি তিনটে প্ল্যান্ট ছিল আর একটা মোটর কার ছিল, তো একই ব্লকে পড়ছিল। দ্য মোটর কার হ্যাজ বিন সোল্ড অন 31st December 2020। দেখো 35,000 বিক্রি করেছে। সাচ কার হ্যাজ বিন পারচেজড ₹3,12,000। দেখো এর আগেই আমরা জেনেছি যখন রুলস বলেছিলাম যে কত টাকা দিয়ে সম্পত্তিটা কিনেছিলাম বা কত টাকা তার রিটেন ডাউন ভ্যালু আছে, এটা বর্তমানে দেখা হবে না সবসময়। এখানে সেল কনসিডারেশন দেখা হবে, যেহেতু মোটর কার বিক্রি করছে অফ মোটর কার, সেলস কনসিডারেশন অফ মোটর কার। তাহলে এখানে আমার বিক্রি করছে কত, 35,000, তো 35,000ই মাইনাস হবে। এই গাড়িটার বর্তমানে রিটার্ন ডাউন ভ্যালু আছে কত বা এটা কত দামে কেনা হয়েছিল এটা বিবেচনা করা হবে না। জাস্ট প্রথমে লিখতে হবে কি রিটার্ন ডাউন ভ্যালু অফ দ্যাট ব্লক, পুরো টোটাল টাকাটা। তারপর ওখানে যদি আমি কোনো সেম ব্লকের অ্যাসেট কিনে থাকি, অ্যাড কস্ট অফ অ্যাসেট অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার লেস সেল কনসিডারেশন অফ দ্য অ্যাসেট। যদি কোনো অ্যাসেট বিক্রি করে থাকি যত দামে বিক্রি করছি, তাহলে এখানে 35,000 বিক্রি করেছে, 1,50,200। এটা কি রিটেন ডাউন ভ্যালু WDV on 31st March 2020।
সরি 2020 না, এক বছর পরে 2021। এবার দেখো এখান থেকে লেস হবে ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। এবার ডেপ্রিসিয়েশন করার সময় বলেছিলাম কি রিটার্ন ডাউন ভ্যালুর মধ্যে আমাকে সবসময় দুটো ভাগে ভাগ করতে হবে, নিউ অ্যাসেট আর ওল্ড অ্যাসেট। তো আমরা এখানে তো নিউ অ্যাসেট তো কোনো কিছু নেই, কারণ ডিউরিং দ্য ইয়ার কোনো কিছু কেনে নি, তার মানে পুরোটাই ওল্ড অ্যাসেট আছে। তাহলে ওল্ড অ্যাসেটের উপরে পুরো ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন হয়ে যাবে 1,50,200 ইন্টু রেট অফ ডেপ্রিসিয়েশন ছিল 15%। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স হচ্ছে 22,530, আর মাইনাস করলে থাকছে 1,27,670। এটাকে বলছে রিটেন ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু অন 1st April 2021। অ্যাকচুয়ালি কি 31st March 2021 এর যে ব্যালেন্সটা ছিল রিটেন ডাউন ভ্যালু, ওখান থেকে ডেপ্রিসিয়েশনটা যদি আমি মাইনাস করে দিই তাহলে এটা কি পরের বছর অ্যাকচুয়ালি ওই বছরই এন্ডেরই ব্যালেন্স হচ্ছে, তো ওই বছরের এন্ড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যে ভ্যালুটা থাকছে পরের বছর সেটা নিয়েই শুরু হবে। তো ডেপ্রিসিয়েশন বাদ যেটা থাকছে সেটা ডব্লিউডিবি অন 1st April 2021। তাহলে কি করলাম, প্রথমে রিটেন ডাউন ভ্যালু অফ অ্যাসেট এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দ্যাট ইজ 1st April 2020। যদি এখানে পারচেজ থাকতো, ছিল না বলে নীল, যদি থাকতো তাহলে অ্যাট কস্ট অফ অ্যাসেট অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার বা পারচেজ ডিউরিং দ্য ইয়ার নীল। এখান থেকে লেস হবে কি যে দামেই সম্পত্তিটা বিক্রি হবে সেই দামটাই এখান থেকে লেস করতে হবে। তাহলে লেস সেল কনসিডারেশন অফ, এখানে মোটর কারটাকে বিক্রি করেছিল 35,000 এ, মাইনাস করে 1,50,200 আমার কি থাকছে রিটেন ডাউন ভ্যালু। তো এই রিটেন ডাউন ভ্যালুর উপর আমাকে ডেপ্রিসিয়েশন করতে হবে অ্যাট দ্য রেট অফ 15%। দ্যাটস মিন কারেন্ট ইয়ারে আমি পিএল অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন দেখাতে পারবো 22,530 টাকা। চলো এটা ফিনিশ। তোমাদের ডেপ্রিসিয়েশন অ্যালাউন্সের 5 নম্বরের ছোট অঙ্ক আসে, আবার সেম অ্যাডজাস্টমেন্ট কোনো ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের মধ্যে থাকতে পারে। আমি সেই ধরনের প্রবলেমগুলোকে বাদ দিয়ে এসেছি, কারণ ডেপ্রিসিয়েশন না করিয়ে ওটা বোঝাতে অসুবিধা হতো। ডেপ্রিসিয়েশন করিয়ে আবার ওই অঙ্কগুলোতে ব্যাকে যাব। তাহলে এই সেম এই অ্যাডজাস্টমেন্টটা তোমাদের কোনো প্রফেশন বা বিজনেসের বড় অঙ্কেও থাকতে পারে। খুব তাড়াতাড়ি কপি করবে। নেক্সট প্রবলেম নাম্বার 3 পড়বে। দেখো প্রবলেম নাম্বার 3 কি দিয়েছে, কম্পিউট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স অর ক্যাপিটাল গেইন অর লস ফর দ্য রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার ডব্লিউডিবি অফ ব্লক অফ মেশিনারি অ্যান্ড প্ল্যান্ট বলেছে। তাহলে এখানে মেশিনারি, ব্লক অফ অ্যাসেট মেশিনারি অ্যান্ড প্ল্যান্ট। কিন্তু এখানে দেখো বলেছে কি প্ল্যান্ট পারচেজ করেছে সি,
কিন্তু প্ল্যান্ট এটাকে বিক্রি করেছে, দুটো কন্ডিশন দিয়েছি, যদি 1,40,000 এ সেল করে তাহলে কি হবে, আর যদি 2,50,000 এ সেল করে তাহলে কি হবে। তাহলে দুটো কলাম করে নিলাম। এটা হচ্ছে কেস 1, কেস 1 মানে হচ্ছে যদি 1,50,000 এ বিক্রি করে, আর কেস 2 যদি ওটাকে 2,50,000 এ বিক্রি করা হয়। একই রকম ভাবে করে যাবো। প্রথমে আগে লিখবো written down value on 1st April 2020, 1,50,000। তোমাকে দুটো কন্ডিশনে করতে হবে, যদি অ্যাসেটটা 1,40,000 এ বিক্রি হয়ে যায়, আর যদি অ্যাসেটটা 2,50,000 বিক্রি হয়। অ্যাড দেখো বলছে কস্ট অফ প্ল্যান সি অ্যাকোয়ার্ড অন মে 12, 2020। তাহলে মে 12, 2020 তে একটা প্ল্যান্ট কিনেছে, তাহলে অ্যাড কস্ট অফ প্ল্যান্ট সি। কস্ট অফ প্ল্যান্ট সি যেহেতু কিনেছি, ব্র্যাকেট লিখছি অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ইয়ার 50,000, 50,000, 2 lakh, 2 lakh। এখান থেকে লেস সেল কনসিডারেশন অফ প্ল্যান্ট এ। তাহলে অপশন 1 কি, যদি 1,40,000 টাকায় বিক্রি করি, 1,40,000 টাকা যদি বিক্রি করি, আর যদি 2,50,000 টাকায় বিক্রি করি, তাহলে হচ্ছে 60,000, আর হচ্ছে নীল। দেখো রিটেন ডাউন ভ্যালু কখনো নেগেটিভ হয় না, নীল। তাহলে রিটেন ডাউন ভ্যালু অন 31st March 2021। তাহলে দেখো আমার টোটাল অ্যাসেট হয়েছিল 2 লাখ কেনার পর, সেখান থেকে আবার বলছি যদি প্ল্যান, সবসময় মনে রাখবে ওই যে প্ল্যানটা আমি বিক্রি করলাম তার অরিজিনাল ভ্যালু কত ছিল, তার রিটেন ডাউন ভ্যালু কত ছিল, এগুলো বিচার্য বিষয় নয়, সবসময় থেকে দেখতে হবে যে প্ল্যানটা আমি বিক্রি করলাম কত দামে বিক্রি করলাম। তাহলে এখানে দুটো অপশন দিয়েছি, যদি 1,40,000 টাকায় বিক্রি করতাম, আর যদি 2,50,000 টাকায় বিক্রি করতাম। তাহলে কথা হচ্ছে 1,40,000 টাকা যদি আমি বিক্রি করি তাহলে আমার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 60,000, কিন্তু যদি আমি 2,50,000 টাকায় বিক্রি করি সেক্ষেত্রে আমার রিটেন ডাউন ভ্যালু হয়ে যাবে নীল। সব সময় মনে রাখবে রিটেন ডাউন ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না। কিন্তু এই যে ধরো বেশি দামে বিক্রি করছি, এর জন্য অন্য কিছু একটা হবে, সেটা পরে আলোচনা করছি, আগে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করি। তো ডেপ্রিসিয়েশনের জন্য কি হচ্ছে, কোনো অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে যে বেশি দামে বিক্রি করেছে তার জন্য ওর রিটেন ডাউন ভ্যালু নীল হয়ে যাবে। এবার আমরা এখান থেকে লেস করবো ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, লেস ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। এবার বলেছিলাম কি, ডেপ্রিসিয়েশন কম্পিউট করার সময় সবসময় দেখতে হবে রিটেন ডাউন ভ্যালুকে দুটো পার্টে ভাগ করতে হবে, নিউ অ্যাসেট আর ওল্ড অ্যাসেট। সব সময় আগে হচ্ছে নিউ অ্যাসেট। তাহলে 60,000 এর মধ্যে নিউ অ্যাসেটের ভ্যালু ছিল কত,
50,000, তাহলে 50,000 নিউ অ্যাসেট ধরতে হবে, বাকিটা হচ্ছে আমার বাকি যেটা থাকছে সেটা 10,000 হচ্ছে ওল্ড অ্যাসেট। এবার অনেকে বলতেই পারে যে আমার ওল্ড অ্যাসেট তো ছিল কত 1,50,000। একটা জিনিস সবসময় মনে রাখবে, ওল্ড অ্যাসেটের ভ্যালুটা রিডিউস হয়ে যায় অ্যাকচুয়ালি ওল্ড কোনো অ্যাসেট যদি বেশি দামে বিক্রি করা হয়। তো এটা আমাদের চিন্তার বিষয় নয়, ইনকাম ট্যাক্স এরকম ঘোটালা নিয়ম। তো আলটিমেট কথা হচ্ছে কি, ওল্ড অ্যাসেটের আমার যে টোটাল ডব্লিউডিবি হলো তার মধ্যে সবার আগে দেখতে হবে নিউ অ্যাসেট কত আছে। নিউ অ্যাসেট আছে 50,000 আর ওল্ড অ্যাসেট হচ্ছে 10,000। তাহলে এবার কথা হচ্ছে নিউ অ্যাসেট কতদিন ইউজ হয়েছে। কোশ্চেনে দেখো বলে দেওয়া ছিল নিউ অ্যাসেট কিনেছি মে 2020, তার মানে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মোর দ্যান 6 মান্থ, অ্যাকচুয়ালি মোর দ্যান 10 মান্থ হচ্ছে। তো 180 দিনে বেশি হয়ে গেছে, তার মানে ফুল রেটে ডেপ্রিসিয়েশন হবে, দ্যাট ইজ 15%। আর ওল্ড অ্যাসেটের উপরে তো ফুল রেটে হবেই। যদি নিউ অ্যাসেট 180 দিনে কম ইউজ হয় সেক্ষেত্রে এখানে রেট হয়ে যায় হাফ রেট। যদি এটা ধরো 180 দিনে কম হতো তাহলে এখানে 7.5% হতো নিউ অ্যাসেটের উপরে। 9,000। এবার দেখো সেকেন্ড অ্যাসেটের উপরে কোনো ডেপ্রিসিয়েশন হবে না, কারণ ডেপ্রিসিয়েশন হওয়ার দেখবে দুটো কন্ডিশন দিয়েছিলাম, এর যে কোনো একটি যদি ফুলফিল করে তাহলে ডেপ্রিসিয়েশন হবে না। মানে ডেপ্রিসিয়েশন না হওয়ার জন্য আইদার রিটেন ডাউন ভ্যালু অর যদি ব্লক অফ অ্যাসেট, এই দুটোর একটা যদি নীল হয়ে যায়, ব্লক অফ অ্যাসেট যদি এমটি হয়ে যায় বা আমার যদি রিটেন ডাউন ভ্যালু নীল হয়ে যায়, তার উপরে কোনো ডেপ্রিসিয়েশন হয় না। তাহলে কেস 2 তে কি রিটেন ডাউন ভ্যালু নীল হয়ে যাচ্ছে, সুতরাং এর উপরে কোনো ডেপ্রিসিয়েশন হবে না। তাহলে দেখো আমরা অ্যাকাউন্টেন্সি নিয়মে জানতাম কি অ্যাসেট আমি ডিউরিং দ্য ইয়ার ইউজ করছি মানে কিছু না কিছু ডেপ্রিসিয়েশন হবে, সেটা বিক্রি করে দিয়ে আর যাই করি। বাট ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী রিটেন ডাউন ভ্যালু যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার নীল হয়ে যায় তাহলে তার উপর ডেপ্রিসিয়েশন হবে না। তাহলে রিটেন ডাউন ভ্যালু অন 1 এপ্রিল 2021। তাহলে যদি আমি অ্যাসেটটাকে 1,40,000 টাকা করে বিক্রি করি সেক্ষেত্রে আমার রিটেন ডাউন ভ্যালু থাকছে 60,000 বিফোর ডেপ্রিসিয়েশন, আর ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমার রিটেন ডাউন ভ্যালু থাকছে কত 51,000। কিন্তু যদি আমি ওটাকে 2,50,000 টাকা বিক্রি করি তাহলে রিটেন ডাউন ভ্যালু আমার কি হয়েছে নীল হয়ে যাচ্ছে। আর যদি রিটেন ডাউন ভ্যালু নীল হয় তাহলে তার উপর কোনো ডেপ্রিসিয়েশন হয় না। মেবি হয়তো তুমি এটা সারা বছর ধরে ইউজ করলে, তুমি ধরো কোনো একটা অ্যাসেটকে সারা বছর ইউজ করলে কিন্তু মার্চ মাসে ধরো 20 তারিখ বা 25 তারিখে বিক্রি করে দিলে, তাহলে অ্যাকাউন্টেন্সি নিয়ম অনুযায়ী অবভিয়াসলি ডেপ্রিসিয়েশন হতো। বাট অ্যাজ পার ট্যাক্সেশন পয়েন্ট অফ ভিউ যদি আমার রিটেন ডাউন ভ্যালু যদি নীল হয়ে যায় তাহলে তার উপর কোনো ডেপ্রিসিয়েশন হবে না। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, যদি ডেপ্রিসিয়েবল অ্যাসেট বেশি দামে বিক্রি হয় তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়। যে আমি একটা 2 লাখ টাকার আমার টোটাল সম্পত্তি ছিল সেটাকে আমি 2.5 লাখ টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে 50,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে। এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে ট্যাক্সেবল হবে 50,000 টাকা। যদি ডেপ্রিসিয়েবল অ্যাসেট তার রিটেন ডাউন ভ্যালুর থেকে বেশি দামে বিক্রি করা হয়, সবসময় মনে রাখবে নেগেটিভ হচ্ছে না, বাট আমরা রিটেন ডাউন ভ্যালু নীল বলছি কিন্তু রিটেন ডাউন ভ্যালু যা ছিল তার থেকে আমি বেশি দামে যেহেতু সম্পত্তিটাকে বিক্রি করেছি, তাহলে ওই এক্সেসটা বলা হবে কি আমার লাভ হয়েছে, এবং সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে বা ট্রান্সফার করে যদি লাভ হয় সেটা অবশ্যই ক্যাপিটাল গেইন, এবং যদি ওটা ডেপ্রিসিয়েবল অ্যাসেট হয় এবং মুভেবল হয়, ডেপ্রিসিয়েবল এবং মুভেবল যদি হয় তাহলে সেক্ষেত্রে ওটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে যে এক্সেস 50,000 ছিল ওটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাবে। চলো তাড়াতাড়ি কপি করে নেবে।
তোমাদের ডেপ্রিসিয়েশনে যে কটা অঙ্ক আছে সব সলভ করে দেওয়া আছে, একটাও প্র্যাকটিক্যাল প্রবলেম দেওয়া নেই। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 4। ছক কেটে নেবে। এখানে ব্লক অফ প্ল্যান্ট আছে, রেট অফ ডেপ্রিসিয়েশন আছে 15%। From the undernoted particulars for 2020 and 21, calculate the amount of depreciation and capital gain or loss. WDB দেওয়া আছে ব্লকের 1,50,000, এর মধ্যে প্ল্যান্ট এ বি আছে 50% রেট অফ 15% রেট অফ ডেপ্রিসিয়েশন। আর কস্ট অফ প্ল্যান্ট কিনেছে, একটা প্ল্যান্ট কিনেছে কত, 50,000 টাকাতে। আর অল প্ল্যান্টস আর সোল্ড, ওই প্ল্যান্টগুলোকে বিক্রি করে দিচ্ছে, একটা অপশন দিচ্ছে 1,80,000 আর একটা অপশন দিয়েছে 2,50,000। তো প্রথমে আমাদের যে একই রকম লেখা, একই রকম করে যেতে হবে। প্রথমে রিটেন ডাউন ভ্যালু অন ফার্স্ট এপ্রিল 2020, 1,50,000, 1,50,000। অ্যাড কস্ট অফ প্ল্যান্ট সি কিনেছে, প্ল্যান্ট সি acquired during the year, acquired during the year। কত দিয়ে কিনেছে না 50,000।
2 লাখ 2 লাখ। এখান থেকে লেস সেল কনসিডারেশন অফ প্ল্যান্টস, প্ল্যান্টগুলো যেগুলো বিক্রি করেছে তার সেল কনসিডারেশন। একটা অপশন দিয়েছে কত 1,80,000 আর একটা অপশন দিয়েছে 2,50,000। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কি 20,000 থাকছে আর এখানে হচ্ছে নেগেটিভ হচ্ছে 50,000। এবার দেখো এটাকে আমরা কোনোভাবে রিটেন ডাউন ভ্যালু বলতে পারি না, এটা আইদার ক্যাপিটাল লস লস গেইন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি এটাকে ডব্লিউডিভি কেন বললাম না, আগের অঙ্কটাতে ডব্লিউডিভি বলেছিলাম, এটাতে বললাম না কেন? আগের অঙ্ক এটার মধ্যে তফাৎ বুঝতে হবে, আগের বার যতগুলো প্ল্যান ছিল তার থেকে একটা পোর্শনকে বিক্রি করেছে, এবার এখানে দেখো অল প্ল্যান্টকে বিক্রি করে দিয়েছে, সবই বিক্রি করে দিয়েছে। তাহলে সবই যদি বিক্রি করে দেয় তাহলে অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু কি করে থাকে? অল প্ল্যান্টস আর সোল্ড, সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। তাহলে সমস্ত সম্পত্তি যদি বিক্রি করে দেয় ব্লকই তো কি হয়ে যাচ্ছে, এমটি হয়ে যাচ্ছে। তাহলে কোনো অ্যাসেটের যদি ব্লক এমটি হয়ে যায় তাহলে তার উপর তো ডেপ্রিসিয়েশন হয় না। তাহলে এই কেসে কি পুরো ব্লক এমটি হয়ে যাচ্ছে, তার মানে কি আমার কোনো অ্যাসেটই আর এক্সিস্ট করছে না, সমস্ত অ্যাসেটই বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে তাদের যে ব্যালেন্স থাকবে দ্যাটস মিন পজিটিভ অর নেগেটিভ, আইদার সেটা ক্যাপিটাল গেইন হবে অর ক্যাপিটাল লস হবে। তাহলে এখানে দেখো আমার সম্পত্তির রিটেন ডাউন ভ্যালু ছিল কত 2 লাখ, সেটাকে আমি বিক্রি করে দিলাম কত, সমস্ত সম্পত্তি 1,80,000। তাহলে 2,000 এখনো পজিটিভ আছে ঠিকই, বাট এটা কি অ্যাকচুয়ালি ক্যাপিটাল লস। যে আমার এই সম্পত্তিটা 2 লাখ টাকা দামের সম্পত্তি আমি 1,80,000 বিক্রি করছি। আগেরটাতে কি ছিল, আগেরটাতে আমি একটা বিক্রি করেছিলাম, ওখানে আদার অ্যাসেট ছিল, যার ফলে আমরা আদার অ্যাসেটের ডব্লিউডিভি ধরছিলাম 20,000 টাকা। কিন্তু এখানে যেহেতু কোনো অ্যাসেট এক্সিস্টই করছে না আর সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, তাহলে সমস্ত সম্পত্তি যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে রিটেন ডাউন ভ্যালু কার থাকবে? অবভিয়াসলি কারো থাকবে না। রিটেন ডাউন ভ্যালু তো তখনই থাকবে যখন অ্যাসেট এক্সিস্ট করবে। তাহলে এর আগে যে প্রবলেমটা করেছিলাম সেখানে আমাদের কি ছিল, বিক্রি করেছিল দেখো অনলি মোটর কারটাকে বিক্রি করেছিল। সরি এটা ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম সেল অফ প্ল্যান্ট এ, এখানে আমার প্ল্যান্ট ছিল এ বি সি কিন্তু বিক্রি করেছিল এ, তার মানে বি আর সি এক্সিস্ট করছিল যার ফলে রিটার্ন ডাউন ছিল ভ্যালু ছিল। কিন্তু এখানে আমার কি হয়েছে সমস্ত প্ল্যান্টকে বিক্রি করে দিয়েছে, সমস্ত প্ল্যান্টই যদি না থাকে তাহলে রিটার্ন ডাউন ভ্যালু কি করে থাকবে? তাহলে সমস্ত ব্লকের যদি সমস্ত অ্যাসেট বিক্রি হয়ে যায়, যদি বেশি দামে বিক্রি করি ক্যাপিটাল গেইন, যেমন এখানে কি 2 লাখ টাকার সম্পত্তিটাকে আমি 2.5 লাখ টাকায় বিক্রি করছি, তার মানে কি আমি ক্যাপিটাল গেইন করছি, এখানে ক্যাপিটাল গেইন। তাহলে এবার একটা জিনিস বুঝতে হবে, তাহলে আগের অঙ্কে ক্যাপিটাল গেইনও হয়েছিল। তাহলে যখন একটা পার্ট অফ অ্যাসেট বিক্রি করি, পার্ট অফ অ্যাসেটের ক্ষেত্রে পার্ট অফ অ্যাসেট সেলের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে না, সরি ক্যাপিটাল গেইন বলছি, ক্যাপিটাল লস হবে না। তার কারণ কি যে ডেবিট যে এখনো ডিফারেন্সটা থাকবে সেটা আদার অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু দেখা হবে। কিন্তু যদি সমস্ত অ্যাসেট বিক্রি করে দেওয়া হয় অল অ্যাসেটের ক্ষেত্রে কি হবে, আইদার ক্যাপিটাল গেইন হবে অর ক্যাপিটাল লস, কিছু একটা হতেই হবে। সমস্ত অ্যাসেট যদি বিক্রি করে দিই, যদি সেম দামে বিক্রি করি আলাদা ব্যাপার, সেম দামে বিক্রি করলে কোনো ক্যাপিটাল লস বা গেইন হবে না। দ্যাটস মিন 2 লাখ টাকাতেই যদি বিক্রি করতাম, 2 লাখ টাকাতেই যদি বিক্রি হতো তাহলে নো ক্যাপিটাল গেইন নো লস। বাট 2 লাখ টাকা যেহেতু আমাদের এখানে রিটেন ডাউন টোটাল হয়েছিল, তাহলে তার থেকে কম দামে যদি আমি বিক্রি করি ক্যাপিটাল লস, আর যদি বেশি দামে বিক্রি করি ক্যাপিটাল গেইন। তাহলে দুটো জিনিস সব সময় মনে রাখতে হবে,
WDV nil or block empty। যদি হয়ে যায় এর যে কোনো একটা যদি হয় ডেপ্রিসিয়েশন হবে না, তাহলে যদি WDV নীল হয়ে যায় তাহলে ডেপ্রিসিয়েশন হবে না, আর ব্লক যদি এমটি হয়ে যায় তাহলে ব্লক এমটি হলে WDV ও তো এমটি হয়ে যাবে, নীল হয়ে যাবে, সুতরাং ডেপ্রিসিয়েশন হবে না। তাহলে এখানে লিখতে হবে কি, নো depreciation will be allowed for the year as block of assets does not exist। তাহলে ব্লক অফ অ্যাসেট যেহেতু এক্সিস্টই করছে না, সুতরাং কোনো ডেপ্রিসিয়েশন হবে না। দেখো এবার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম এখান থেকে শুরু হচ্ছে, মনে হচ্ছে একদম নিচে, দেখো তো নিচে একটা লাইন আছে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কমপ্লিট করতে দিয়েছে। এই করে দেওয়া অঙ্ক করাতে ভালো লাগে না, সব করে দেওয়া আছে। এখানে কেস তিনটে আছে, কেস 1, কেস 2, কেস 3। কেস 1, কেস 2 আর কেস 3। দেখো WDB দিয়ে দিয়েছে 1 এপ্রিল 2020, তাহলে রিটেন ডাউন ভ্যালু অন 1 এপ্রিল 2020 কত আছে? 1,20,000। কস্ট অফ মেশিনারি সি পারচেজ করেছে, এখানে তাহলে ব্লক অফ অ্যাসেট হয়ে হচ্ছে মেশিনারিজ। কস্ট অফ মেশিনারি সি কত আছে? 70,000। 1,90,000, 1,90,000, 1,90,000 less sale consideration
অফ মেশিনারি মেশিনারি এ কে বিক্রি হচ্ছে, তোমাকে তিনটে অপশন দিয়েছে। যদি 50,000 বিক্রি হয়, যদি 1,30,000 বিক্রি হয়, আর যদি 2 লাখে বিক্রি হয়। তাহলে এই ক্ষেত্রে রিটেন ডাউন ভ্যালু কি হয়ে যাবে? নীল। তাহলে 1,90,000 টাকার সম্পত্তি যদি 2 লাখে বিক্রি হয় তাহলে ওটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এখানে থাকছে 60,000 আর এখানে থাকছে 1,40,000। WDV রিটেন ডাউন ভ্যালু অন 31st March 2021। এবার দেখো এর উপর ডেপ্রিসিয়েশন হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যে অ্যাসেটটা কিনেছিল অ্যাসেট সি, এবং সেটাকে ব্যবহার শুরু করেছিল নভেম্বর, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে দেখো 5 মান্থস হচ্ছে। তাহলে 5 মান্থস তো 180 ডেজ হচ্ছে না। তাহলে নিউ অ্যাসেট 180 ডেজ এর কম ইউজ হচ্ছে। নিউ অ্যাসেট মানে কি? আমি নতুন অ্যাসেট কিনেছি সি কে কিনে ব্যবহার করা শুরু করা হয়েছে 2 নভেম্বর থেকে। তার মানে কি অ্যাসেট সি 180 দিনে কম ইউজ হচ্ছে, তাহলে অ্যাসেট সির উপর রেট অফ ডেপ্রিসিয়েশন 15% হবে না? 15% হাফ, 7.5%। তাহলে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, এটাকে ওয়ার্কিংসে করছি বোঝার সুবিধার জন্য। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। দেখো কেস 1, প্রথমে কেস 1 দেখছি। তাহলে বলেছিলাম কি সব সময় রিটেন ডাউন ভ্যালুকে দুটো পার্টে ভাগ করতে হবে, নিউ অ্যাসেট আর ওল্ড অ্যাসেট। নিউ কত? অ্যাসেটের দাম 70,000, আর আমার টোটাল যেহেতু 1,40,000, তাহলে ওল্ড অ্যাসেট হবে কত? অবভিয়াসলি বাকি 70,000। দেখো আবার বলছি, ক্যালকুলেশন যখন ডেপ্রিসিয়েশন করবো রিটেন ডাউন ভ্যালুর মধ্যে থেকে আমাকে আগে দুটো পার্টে ভাগ করতে হবে, ওল্ড অ্যাসেট আর নিউ অ্যাসেট। তাহলে নিউ অ্যাসেটের দাম হচ্ছে কত? 70,000 ছিল, তাহলে টোটাল যেহেতু 1,40,000, তাহলে নিউ ওল্ড অ্যাসেট হবে কত? বাকি 70,000। তাহলে এখানে রেট হয়ে যাবে কত? 7.5%। তার কারণ কি? যেহেতু 180 দিনের কম ইউজ হয়েছে। আর ওল্ড অ্যাসেটের উপরে হবে কত? 15%। সব সময় মনে রাখবে যখনই ডেপ্রিসিয়েশন করবে রিটেন ডাউন, ক্লোজিং রিটেন ডাউন ভ্যালুর মধ্যে যদি কোনো নিউ অ্যাসেট থাকে তাহলে অবশ্যই এটাকে ওল্ড অ্যাসেট এবং নিউ অ্যাসেট দুটো ভাগে ভাগ করে ডেপ্রিসিয়েশন করবে। নিউ অ্যাসেট যদি 180 দিনে কম ইউজ হয় তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন হাফ হয়ে যাবে, আর ওল্ড অ্যাসেট উপরে ফুল হবে। $15,750। এবার ধরো কেস 2। কেস 2 রিটেন ডাউন ভ্যালু দেখো এখানে 60,000 আছে। তাহলে দেখো রিটেন ডাউন ভ্যালু যদি নিউ অ্যাসেটের থেকে কম হয়, আবার বলছি ক্লোজিং রিটেন ডাউন ভ্যালু যদি নিউ অ্যাসেটের থেকে কম হয়, সব সময় মনে রাখবে আগে নিউ অ্যাসেট ধরতে হবে। তাহলে এই 60,000 আমার টোটাল রিটেন ভ্যালু ঠিকই, তাহলে টোটাল রিটেন ডাউন ভ্যালুর মধ্যে আগে আমাকে ধরতে হবে নিউ অ্যাসেট। তাহলে নিউ অ্যাসেট আমি কিনেছিলাম 70,000 টাকাতে ঠিকই, বাট যেহেতু আমার কোনো একটা অ্যাসেট বেশি দামে বিক্রি হয়েছে তো ধরা হবে নিউ অ্যাসেটের রিটেন ডাউন ভ্যালু কমে যাচ্ছে। তো এখানে ওল্ড অ্যাসেট জিরো হয়ে যাবে, তাহলে পুরোটাই ধরতে হবে কি আমার নিউ অ্যাসেট থেকে পড়ে আছে, আর নিউ অ্যাসেটের উপর রেট অফ ডেপ্রিসিয়েশন 7.5%। তাহলে ওল্ড অ্যাসেট কি হয়ে গেল? নীল হয়ে গেল। দেখো এই অঙ্কটা মূল খেয়াল রাখার বিষয় এটাই, সবসময় মনে রাখবে যখন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে টোটাল রিটেন ডাউন ভ্যালুর মধ্যে যদি কোনো নিউ অ্যাসেট থাকে আগে সবসময় নিউ অ্যাসেটের কস্ট বিবেচনা হবে। তাহলে প্রথম অপশনে দেখছি আমি কি টোটাল রিটেন ডাউন ভ্যালু আছে 1,40,000, তাহলে এর মধ্যে 70,000 হচ্ছে নিউ অ্যাসেট, তাহলে বাকি থাকছে কত? আর 70,000, বাকি 70,000 ওল্ড অ্যাসেট। কিন্তু কেস 2 তে আমি রিটেন ডাউন ভ্যালু দেখছি 60,000, যেটা কি নতুন অ্যাসেটের থেকে কম দাম। তাহলে বাই চান্সলি যদি ক্লোজিং রিটেন ডাউন ভ্যালু নতুন অ্যাসেটের থেকে কমে যায় তাহলে ধরতে হবে কি এই যে ক্লোজিং অ্যাসেটটা রয়েছে পুরোটাই নতুন অ্যাসেট থেকে আছে, ক্লোজিং রিটেন ডাউন ভ্যালুটা পুরোটাই নতুন অ্যাসেট থেকে।
তাহলে 60,000 ইন্টু 7.5% প্লাস ওল্ড কোনো অ্যাসেট থাকছে না। $4,500। আর কেস থ্রিতে যেহেতু আমার রিটেন ডাউন ভ্যালু নীল হয়ে গেছে, সুতরাং কোনো ডেপ্রিসিয়েশন চার্জ হবে না, তার কারণ আইদার ব্লক অর রিটেন ডাউন ভ্যালু যে কোনো একটা যদি নীল হয় তাহলে ডেপ্রিসিয়েশন হয় না। এখানে লেস ডেপ্রিসিয়েশন। প্রথম অপশন অনুযায়ী হয়েছে 15,750, সেকেন্ড অপশন অনুযায়ী 4,500, আর থার্ড অপশন অনুযায়ী তো প্রশ্নই হচ্ছে না। $1,24,250, 55,500 নীল। এটা হয়ে গেল কি রিটেন ডাউন ভ্যালু অন 1st April 2021। চলো কমপ্লিট। খুব তাড়াতাড়ি কপি করবে। ও আচ্ছা, আরেকটা জিনিস লিখতে হবে আমাদের, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কেস 3। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন equals to 2 lakh minus 19,000, 1,90,000 সমান 10,000। তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল কেস থ্রিতে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে। তো এই ধরনের অঙ্ক তোমাদের 5 নম্বরের কোশ্চেনে আসে। এরপর প্রবলেম নাম্বার 1 পড়বে ঠিকঠাক ভাবে। দেখো এখানে অনেকগুলো ব্লক অফ অ্যাসেট দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কি 15% এর জন্য আলাদা করতে হবে, 10% এর জন্য আলাদা করতে হবে, আবার এখানে দেখো 5% একটা আলাদা দিয়েছে। তাহলে প্রত্যেক ব্লক এবং রেট অফ অ্যাসেট, রেট অফ ডেপ্রিসিয়েশন যদি আলাদা হয় তোমাকে আলাদা আলাদা ভাবে কম্পিটিশন করতে হবে। চলো এবার নেক্সট অঙ্ক দেখো, প্রবলেম 1।
দেখো প্রবলেম 1 তার মানে কি আমাকে 3 বার করতে হবে, বাট আমি 3 বার করব না, আমি একটা ছকে 3টে অ্যামাউন্টের কলাম করে দেবো। তার কারণ আমরা স্টুডেন্ট, আমাদেরকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলেই হচ্ছে। তিনটে ব্লক দিয়েছি আমি, একই ছকে করে দিচ্ছি 3টে অ্যামাউন্টের কলাম করে। উপর লেখো কম্পিউটেশন অফ ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স। প্রথম কলামটা হচ্ছে ব্লক মেশিনারি রেট 15%, তারপর হচ্ছে ব্লক বিল্ডিং আর রেট আছে 10%। আর এরপরে আরেকটা বিল্ডিং কিনেছে, আরেকটা ব্লক কি বিল্ডিং, রেট কি আছে 5%। তাহলে তিনটে ব্লকের 3 রকম রেটের, দুটো ব্লক আছে ঠিকই বিল্ডিং, বাট আলাদা রেট যেহেতু, সুতরাং ব্লক আলাদা হচ্ছে। প্রথমে রিটেন ডাউন ভ্যালু অন 1/4/2020। রিটেন ডাউন ভ্যালু কত আছে মেশিনারি, দেখো রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক অফ মেশিনারি অ্যান্ড প্ল্যান্ট অন 1 April 2020, 15% রেটের আছে কত, 5 লাখ টাকা ওপেনিং ব্যালেন্স আছে। নেক্সট রিটেন ডাউন ভ্যালু অফ ব্লক অফ বিল্ডিং অন 1 April 2020, তার 10%-এর যে অ্যাসেটটা ছিল তার আমার ইয়ে আছে কত, রিটেন ডাউন ভ্যালু ওপেনিং 2,50,000। আর যেটা আছে 5%, এটার কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না, কারণ ডিউরিং দ্য ইয়ার কেনা হচ্ছে। ডিউরিং দ্য ইয়ার মেশিনারি, ডিউরিং দ্য ইয়ার ওয়ান মেশিনারি ডেপ্রিসিয়েশন দেখো কোন ব্লকে পড়ছে, 15% ডেপ্রিসিয়েশন পড়ছে, কস্টিং রুপিস 1,20,000। অ্যান্ড ওয়ান বিল্ডিং, ওয়ান বিল্ডিং depreciation rate দিচ্ছে 5%, costing rupees 2 lakh have been purchased. Add cost of assets purchased by acquired during the year। তাহলে বলেছে কি ডিউরিং দ্য ইয়ার ওয়ান মেশিনারি ডেপ্রিসিয়েশন রেট দিচ্ছে 15%, কস্টিং রুপিস 1,20,000, দ্যাটস মিন প্রথমটা। আর 5%-এর নতুন একটা সম্পত্তি কিনেছে 2 লাখ টাকার। তাহলে যে ব্লকের অ্যাসেট কিনেছে সেই ব্লকের কলামে বসিয়ে যোগ করে দিচ্ছি। 6,20,000, 2,50,000, 2 লাখ। এরপর বলেছে কি প্ল্যান্ট এ কস্টিং রুপিস 3 লাখ, কত টাকা দামের প্ল্যান্ট এ ছিল দেখে লাভ নেই, কততে বিক্রি হয়েছে দেখতে হবে। হ্যাজ বিন সোল্ড ডিউরিং দ্য ইয়ার, তাহলে প্ল্যান্টের তো একটাই ব্লক ছিল 15%, তাহলে এটা বিক্রি করছে। লেস সেল কনসিডারেশন অফ প্ল্যান্ট, তাহলে প্ল্যান্ট মানে হচ্ছে 15% ব্লকের, কততে বিক্রি করেছে 1,80,000। অরিজিনাল দাম বা ও রিটেন ডাউন ভ্যালু কত ছিল দেখে লাভ নেই। $4 লাখ
40,000। এটা হচ্ছে রিটেন ডাউন ভ্যালু অন 31st March 2021। তাহলে ক্লোজিং রিটেন ডাউন ভ্যালু বেরিয়ে গেল। লেস ডেপ্রিসিয়েশন। দেখো এখানে যে নিউ অ্যাসেট গুলো কিনেছিল কখন কিনেছিল দেওয়া নেই, তাহলে এটা অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করছে। তুমি যদি ধরো নতুন অ্যাসেটটা বছরের এমন সময় কিনেছে যেটা 180 দিনে কম ইউজ হয়েছে, তাহলে নতুন অ্যাসেটের উপর রেট অফ ডেপ্রিসিয়েশন হয়ে যাবে কত, 7.5%। বাট যদি ধরি বছরের এমন সময় কিনে যেটা 180 দিন বা তার বেশি ইউজ হয়েছে, তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন 15% থাকবে। তো এখান থেকে 1,20,000 উপর 15%, আবার বাকি 3,20,000 উপর 15%, একই ব্যাপার, পুরো একবারে 4,00,000 এটা 40-এর উপর 15% করে দিচ্ছি, 66,000। এটার উপর ছিল 10%, তাহলে হচ্ছে 25,000। এটার উপর ছিল 5%, 10,000। ধরে নিলাম সমস্ত সম্পত্তিগুলো এমন সময় কিনেছে যেটা 180 দিনে বেশি ইউজ করেছে। 3,74,000, 2,25,000, 1,90,000 WDV on 1st April 2021। দেখো তুমি যদি এখানে এটাকে আলাদা করতে, যে 4,40,000টাকে যে নিউ আর ওল্ড, যে নিউ হচ্ছে 1,20,000 আর ওল্ড হচ্ছে তাহলে বাকি 3,20,000, কারণ যেহেতু মোট 4,40,000 আছে, তাহলে নিউ এর উপরেও তোমাকে করতে হতো 15%, ওল্ড এর উপরেও করতে হতো 15%। তার কারণ এখানে যেহেতু ডেট দেওয়া নেই কবে পারচেস করেছি, আমাদের অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করছে। পারচেসটাকে যদি আমি ধরি 180 দিনের বেশি ব্যবহার করা হয়েছে তাহলে ফুল রেট, যদি ধরি না এটা কম ইউজ করা হয়েছে তাহলে হাফ রেট। তাহলে এখানে দুটো স্টুডেন্টের অ্যাজাম্পশনের উপরে দু রকম অ্যান্সার আসতে পারে। তুমি একটা নোট লিখে দিলে, ইট ইজ অ্যাজুম দ্যাট নিউ অ্যাসেট পারচেসড অ্যান্ড পুট টু ইউজ ফর মোর দ্যান 180 ডেজ। যে অ্যাসেটটাকে কেনা হয়েছে এবং ব্যবহার করা শুরু হয়েছে 180 দিনের বেশি সময় ধরে। তাহলে এটাকে 3 বারে আলাদা আলাদা না করে, একই জিনিস 3টে ছকে না করে একটা ছকে জাস্ট কলাম করে দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে হেডিংটা একটু চওড়া করে হেডিং এর উপর লিখে দেওয়া, যে ব্লক অফ অ্যাসেট মেশিনারি রেট কত, এগুলো করলেই হয়ে যাচ্ছে, 3বার করার কোনো দরকার নেই। এবার দেখো আর একটা ডেপ্রিসিয়েশন অঙ্ক তোমাদেরকে দেখাতে হবে, যেখানে হচ্ছে অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন থাকে। দ্যাটস মিন ওই কোনো একটা ইয়ারে বলতে কোনো একটা ইয়ার বলতে কি প্রিভিয়াস ইয়ারেই কেউ এক্সট্রা ডেপ্রিসিয়েশন আরো দাবি করতে পারে, যে আমাকে আরো অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনের ছাড় দিতে হবে। তোমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা ভালো নেই, আরো বেটার প্রবলেম আমি কোনো জায়গা থেকে কালেক্ট করে করাবো। অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনের প্রবলেম কি না, যদি কোনো প্রতিষ্ঠান থেকে যারা ম্যানুফ্যাকচারিং কনসার্নে আছে, তারা যদি নতুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কেনে এবং সেকেন্ড হ্যান্ড নয় নতুন কিনে যদি ব্যবহার করা শুরু করে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, সেই ক্ষেত্রে তারা অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন দাবি করতে পারে 20%। যদি 180 দিনের বেশি, 180 দিন বা তার বেশি ব্যবহার হয় মেশিন, তাহলে 20%। আর যদি 180 দিনের কম ইউজ হয় তাহলে 10% অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশন পেতে পারে। তো জেনারেলি তোমাদের বিকমে এই যতগুলো তখন দেখেছি এর মধ্যেই অঙ্ক এসে যায়, অ্যাডিশনাল ডেপ্রিসিয়েশনটা থাকে, ওটা করিয়ে দেওয়া হবে। তোমাদের এই ডেপ্রিসিয়েশন অঙ্কগুলো কোনো বড় অঙ্কের অ্যাডজাস্টমেন্টও থাকতে পারে, বা এরকম 5 নম্বরে আলাদাভাবেও আসতে পারে। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, চলো ছুটি।